স্টুডেন্ট, ওয়েলকাম টু টিএস ম্যাথ চ্যানেল। আজকে আমরা দশম শ্রেণীর কোষে দেখি 6.1 এই অনুশীলনীর চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলো শিখব। তো চলো শুরু করা যাক। দেখো, সুদ কয় প্রকার? সুদ হচ্ছে দুই প্রকার। তাহলে সুদকে দুই ভাগে ভাগ করা যায়। সুদ এটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সরল সুদ আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তো সরল সুদের অঙ্কগুলো আমরা ইতিপূর্বে করেছি, শিখেছি। তো আজকে আমরা চক্রবৃদ্ধি সুদ নিয়ে আলোচনা করব। চক্রবৃদ্ধি মানে কি? আমি একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। ধরো তুমি ব্যাংকে 500 টাকা জমা রেখেছ। ব্যাংক কর্তৃপক্ষ যদি 5% হারে সুদ দেয়, 5% মানে কি? 100 টাকাতে 5 টাকা সুদ। বার্ষিক 5% হারে যদি সুদ দেয়, তাহলে 100 টাকা ব্যাংকে রাখলে 1 বছর পর 100 টাকা প্লাস সুদ হিসাবে 5 টাকা, অর্থাৎ 105 টাকা পাওয়া যাবে। তাহলে 500 টাকা যদি ব্যাংকে জমা রাখা হয়, 525 টাকা। এটা আমরা ধরে নিলাম যে 500 টাকা ব্যাংকে জমা রেখে 525 টাকা সুদে আসলে পাওয়া গেল, অর্থাৎ 25 টাকা সুদ হিসাবে পেলাম। 500 টাকা তো আমার প্রিন্সিপাল যেটা জমা ছিল। তো যাই হোক, এখন এটা বছরের শেষে এই টাকাটা আমি পাচ্ছি। পরের বছরকে এই টাকাটাই আবার ক্যাপিটাল হিসাবে সুদটা কষা, পরের বছর এই টাকাটাই ক্যাপিটাল হয়ে যাবে, অর্থাৎ 525 টাকার উপরে সুদ কষা হবে। তো আমরা একটা ধরে নিচ্ছি ফিগার। ধরো দ্বিতীয় বছরের শেষে এই 525 টাকার সুদে আসলে আমরা পাচ্ছি 575 টাকা। তৃতীয় বছরের শুরুতে এইটা আবার আসল হয়ে যাবে, এই টাকাটার উপরে ইন্টারেস্টটা কষা হবে, অর্থাৎ সুদটা বের করানো হবে, ক্যালকুলেশনটা করা হবে এই টাকাটার উপরে। তো এই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। মানে প্রথম বছরে সুদে আসলে যেটা পাওয়া গেল, সেটা পরের বছরকে আবার আসল হিসাবে ধরা হবে, তারপরের বছর সুদে আসলে যেটা পাওয়া যাবে। তো এটা সহজে করার জন্য একটা সূত্র আছে, সেই সূত্রটা আমরা শিখে নেব। সূত্রটা হচ্ছে, আসল যদি পি টাকা হয়, আসল সমান পি টাকা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, এটা সমান যদি R% হয়, আর বছর সংখ্যা এটা যদি N হয়, তাহলে সমূল চক্রবৃদ্ধি কথাটার অর্থ হচ্ছে সুদে আসলে যেটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। তাহলে সমূল চক্রবৃদ্ধি এটাকে অ্যামাউন্ট এ দিয়ে সূচিত করা হয়। এ সমান পি ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার N। এটা সুদের পর্বটা যখন 1 বছর হয়, এটাই সমান হয়ে যাবে পি ইন্টু 1 প্লাস R/2 হোল ডিভাইডেড বাই 100 হোল টু দি পাওয়ার 2N। এটা পর্বটা যদি 6 মাস ছাড়া হয়, সুদ পর্ব 6 মাস। আবার এইটা সমান হয়ে যাবে পি ইন্টু 1 প্লাস R/4
বাই 100 হোল টু দি পাওয়ার 4n যখন সুদের পর্ব হয় 3 মাস। এই পর্ব জিনিসটা কি? পর্ব হচ্ছে যেমন বার্ষিক সরল সুদের হার যদি 8% হয় এবং এই কথা যদি বলা থাকে যে 6 মাস ছাড়া ছাড়া সুদ দেওয়া হয়, সেক্ষেত্রে এক বছরে পর্ব সংখ্যা হচ্ছে 2টো। 12 মাসে 1 বছর, তাকে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে পাবো 2, আর আরের জায়গায় হয়ে যাবে r/2। যদি 3 মাস ছাড়া সুদ দেয় সেক্ষেত্রে হয়ে যাবে বছরে কটা পর্ব হচ্ছে, 12কে 3 দিয়ে ভাগ করলে আমরা পাবো 4, তাহলে এর জায়গায় হয়ে যাবে 4n, আর আরের জায়গায় হয়ে যাবে r/4। এই মূলত সূত্র, এই সূত্র দিয়ে সমস্ত অঙ্কগুলো আমরা করব। তো চলো শুরু করা যাক। দেখো 1 দাগের অঙ্ক কি বলছে, আমার কাছে 5,000 টাকা আছে, আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছরের শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো হিসাব করি। তাহলে যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলো আমরা আগে লিখে নেব। তাহলে আসল পি সমান 1 দাগের অঙ্ক কষে দেখি, $6.1 আসল পি সমান 5,000 টাকা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার r% সমান 8.5%, বছর সংখ্যা n সমান 2 বছর। অতএব সমূল চক্রবৃদ্ধি এ সমান, তাহলে আমরা সূত্র প্রয়োগ করব, পি ইন্টু মানে 5,000 ইন্টু 1 প্লাস 8.5 বাই 100 হোল টু দি পাওয়ার n, এর জায়গায় হয়ে যাবে 2। তাহলে দশমিকটা তুলে দিলে হয়ে যাবে 5,000 ইন্টু 1 প্লাস 85 বাই 1,000। এটা 5 দিয়ে কেটে দিলে হয় 5 17 85, আর এটা হয়ে যাবে 200 সমান, এই যোগটা যদি ভিতরে করে দিই তাহলে এটা হয়ে যাচ্ছে 5,000 ইন্টু 217 বাই 200 তার হোল স্কোয়ার সমান 5,000 ইন্টু 217 ইন্টু 217, নিচে আসবে 200 ইন্টু 200, তাহলে শূন্যগুলো কেটে যাবে, 5 আর 20তে কাটলে হয় 4। এরপরে ক্যালকুলেশনটা করে নিতে হবে। 217 গুণ করলে আমরা পাবো 47,000
89, আর নিচে 4 আর 2 গুণ করলে পাবো 8, সমান 5886.13 টাকা। দেখো 2 দাগের অঙ্কে কি বলা আছে, 5000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে নির্ণয় করি। তাহলে এখানে টাকার অ্যামাউন্ট পি সমান বলা আছে 5000, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার বলা আছে 8%, আর বছর সংখ্যাটা বলা আছে এন সমান 3 বছর। তাহলে ডাটাগুলো লিখে নেওয়া যাক আগে। দেখো আসল পি সমান 5000 টাকা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8% সমান 8%, বছর সংখ্যা এন সমান 3 বছর। অতএব সমূল চক্রবৃদ্ধি এ সমান 5000 ইন্টু 1 প্লাস 8/100, এন এর মানটা হচ্ছে 3। এরপরে এটা ক্যালকুলেশন করলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে 8 আর 100 কাটাকাটি করে দেওয়া যাক। 4 দুগুণে 8 আর 4 25-এ 100, তাহলে হচ্ছে 5000 ইন্টু 25-এ 1 গুণ করলে 25, তার সাথে 2 যোগ করলে হয় 27, তাহলে এটা হয়ে যাবে 27/25 তার হোল কিউব সমান 5000 ইন্টু এটা 27 আর 3টা 27-এ গুণ করলে তাহলে এটা সমান পাচ্ছি 5000 ইন্টু 27 গুণিত 27 গুণিত 27, দুটো 27-এ গুণ করলে হয় 729 ইন্টু 27 বাই এটা 5000, 25 গুণিত 25 গুণিত 25, তাহলে 25 আর 5000-এ কাটলে হয় 25 দুগুণে 50, তার গায়ে দুটো শূন্য, 25 8-এ 200, আর কাটছে নে, তাহলে কত হচ্ছে 729 গুণিত 27 গুণিত 8/25। এটা ক্যালকুলেশনটা তোমরা দেখে নেবে, আমার ক্যালকুলেশনটা করা আছে। 1 5 7 4 6 4/25 সমান 6298.56 এত টাকা। ক্যালকুলেশনটা তোমরা একটু চেক করে দেখে নেবে। 3-এর অঙ্ক দেখো কি বলা আছে, গৌতমবাবু 2000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছিলেন। 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন তা হিসাব করে লিখি। তাহলে প্রথমেই আমরা ডাটাগুলো লিখে নেব, তারপর সমূল চক্রবৃদ্ধি বার করব, তারপরে আসলটা বিয়োগ করে দিলেই চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাব। দেখো ডাটাগুলো লেখা হয়ে গেছে। আসল পি সমান 2000 টাকা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8% সমান 6%, বছর সংখ্যা এন সমান 2 বছর, চক্রবৃদ্ধি সুদ সমান কত। তাহলে অতএব সমূল চক্রবৃদ্ধি
সমূল চক্রবৃদ্ধি এ সমান 2000 ইন্টু 1 প্লাস 6/100, এনের মান হচ্ছে 2 সমান 2000 এটা কাটাকাটি করলে হবে 3 আর এটা 50, মানে 53/50 তার হোল স্কোয়ার সমান 2000 ইন্টু 53 ইন্টু 53/50 ইন্টু 50, এটা হয়ে যাচ্ছে 40, 0 0 কেটে দিলাম, তাহলে 4 ইন্টু 53 ইন্টু 53/5। এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 2247.2 এত টাকা। ঠিক আছে, 53 গুণ করে তাকে আবার 4 দিয়ে গুণ করলে যেটা পাবো তাকে 5 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে আমরা পাচ্ছি 2247.2, বা এখানে 2 শূন্যও লিখতে পারি, 20 টাকা। অতএব চক্রবৃদ্ধি সুদ সমান সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটা বিয়োগ করব, 2247.20 মাইনাস 2000 সমান, এটা বিয়োগ করে পাচ্ছি 247.20 টাকা। ভালো করে দেখে নাও, ক্যালকুলেশনটা তোমরা নিজে হাতে করবে, কারণ পরীক্ষার সময় তো ক্যালকুলেটর পাওয়া যাবে না, নিজে ক্যালকুলেশনটা করাই ভালো। দেখো 4 দাগে অঙ্কে কি বলা আছে, 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। এখানেও চক্রবৃদ্ধি সুদটা নির্ণয় করার কথা বলা আছে। তাহলে প্রথমত আমরা 30,000 টাকার 9% হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি বার করে নেব, তারপরে আসল অর্থাৎ 30,000 টাকাটা বিয়োগ করে দেবো, তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাব। তো চলো ডাটাগুলো লিখে নেওয়া যাক। দেখো, আসল পি সমান 30,000 টাকা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8% সমান 9%, বছর সংখ্যা এন সমান 3 বছর। অতএব সমূল চক্রবৃদ্ধি এ সমান 30,000 ইন্টু 1 প্লাস 9/100 তার হোল কিউব সমান 30,000, এটা হয়ে যাবে 100 সাথে 1 গুণ করে 9 যোগ, মানে 109/100 তার হোল কিউব সমান 30,000 গুণিত 109 গুণিত 109 গুণিত 109, আর নিচে হবে 100 গুণিত 100 গুণিত 100। তাহলে এই শূন্যগুলো কেটে যাবে, সমান
3 গুণিত 109 গুণিত 109 গুণিত 109 আর নিচে হচ্ছে 100। তাহলে উপরের সংখ্যাগুলো গুণ করে নিতে হবে, তারপরে 100 দিয়ে ভাগ করে নিলেই আমরা সমূল চক্রবৃদ্ধিটা পেয়ে যাব। তিনটা 109 গুণ করলে পাওয়া যাবে 12,95,029 ডিভাইডেড বাই 100। আচ্ছা, এইটা গুণ করলে পাবো 3,8,5,0,8,7 বাই 100। একশো দিয়ে ভাগ করলে ডান দিক থেকে দুটোর পরে দশমিক বসে যাবে। 3,8,5,0,8,7 এত টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত? অতএব চক্রবৃদ্ধি সুদ সমান 3,8,8,5,0,87 মাইনাস 30,000 সমান 8,8,5,0,87 এত টাকা। এটি উত্তর। দেখে নাও, ক্যালকুলেশনগুলো নিজে হাতে করবে, ক্যালকুলেটর দিয়ে করার অভ্যাসটা করো না, কারণ পরীক্ষার সময় ক্যালকুলেটর অ্যালাউ নেই। দেখো 5-এর দাগের অঙ্কে কি বলা আছে। বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.12 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে তা হিসাব করে লিখি। তো এইখানে বছর সংখ্যাটা কিন্তু ভগ্নাংশের আকারে দিয়েছে। তাহলে আমরা প্রথমে 80,000 টাকার 5% হারে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি বার করব, আর 1-2 বছরের সুদটা আলাদা করে বার করে নেব। দেখো, আসল পি সমান 80,000 টাকা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R% সমান 5%, বছর সংখ্যা n সমান 2.12 বছর। তাহলে সমূল চক্রবৃদ্ধিটা কত হবে? তাহলে প্রথমে আগে আমরা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি বার করে নিই। 80,000 টাকার 5% হারে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি। এটা সমান কত হবে? 80,000 ইন্টু 1 প্লাস 5/100 হোল টু দি পাওয়ার 2 সমান 80,000 এখানে 5-এর সাথে 100 কাটাকাটি করলে নিচে 20, উপরে 1, তাহলে 21/20 তার হোল স্কোয়ার সমান 80,000 ইন্টু 21 ইন্টু 21
বাই 20 ইন্টু 20, শূন্য শূন্য কেটে দিলাম, এই শূন্য কাটলো, 2 4, তার গায়ে দুটো শূন্য আরও কাটছে, এটা হয়ে যাচ্ছে 200। তাহলে সমান 21 গুণ করলে হয় 441, 441 গুণিত 200 সমান 882, 88,200 এত টাকা। এখন 88,200 টাকার 5% হারে একের 2 বছরের সুদ সমান, এটা পিটিআর বাই 100, এই সূত্র দিয়ে করে নেব। তাহলে 88,200 গুণিত টি হচ্ছে 1/2, আর এর মান হচ্ছে 5/100। শূন্যগুলো কেটে দেওয়া যাক, এই 2-এর সাথে এইটা কাটাকাটি করলে হবে 441, 441কে 5 দিয়ে গুণ করলে হয় 2205 টাকা। তাহলে আগের সমূল চক্রবৃদ্ধিটা ছিল 88,200 টাকা, তার সাথে এই সুদটা যোগ হয়ে যাবে 2205 টাকা। তাহলে অতএব 80,000 টাকার 5% হারে 2.12 বছরের সমূল চক্রবৃদ্ধি। তাহলে অতএব নির্ণেয় সমূল চক্রবৃদ্ধি সমান 88,200 যুক্ত 2205, এটা যোগ করলে কত পাচ্ছি? সমান 5,04,09, তাহলে 90,405 টাকা, এটি উত্তর। দেখে নাও, 90,405 টাকা। পার্ট 1-এ আমরা 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো করলাম, পরের পার্টে আরও পরের অঙ্কগুলো থেকে শুরু করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।